আজকে বানিয়ে ফেললাম বিহারের মোস্ট পপুলার একটা ডিশ, ছাতুর পরোটা। এটা যেমন টেস্টি তেমনি হেলদিও। এই পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আটা, তাতে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল, খাবার সোডা আর কালো জিরে। সমস্ত উপকরণ ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আটাটা আমরা খুব নরম মাখবো না, মোটামুটি নরম করে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পরে আমরা আটা থেকে এই লেচিগুলো বানিয়ে নেব। তারপর ছাতুর পুর তৈরি করার জন্য আমরা নিয়ে নেব ছাতু, তাতে মেশাবো পেঁয়াজ, আদা, রসুন কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, চিনি, চাট মশলা, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মেশাবো লেবুর রস। উপকরণগুলো ছাতুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল কিংবা আচারের তেল মিশিয়ে দিতে হবে। ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই লঙ্কা কুচি মেশাতে হবে। এরপর খুব সামান্য জল দিয়ে ছাতুটাকে মেখে নিতে হবে। বেশি জল দিয়ে ছাতু মেখে ফেললে যদি সেটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুর হিসাবে লেচির ভিতরে ভরা যাবে না বা লুচিটাকে বেলা যাবে না। এরপর লেচিগুলোকে বেলে তার ভেতরে ছাতুর পুরটা ভরে দিতে হবে। এইভাবে লেচিগুলোর ভেতরে ছাতুর পুর ভরে তারপর সেটাকে বেলে হালকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছাতুর পরোটা। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ছাতুতেও যেমন আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, তেমনি আটাতেও রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিনস, ফাইবার। তাই এই ছাতুর পরোটা খুবই হেলদি একটা খাবার। আমাদের স্কিনকে হাইড্রেট এবং গ্লোয়িং রাখতে ছাতু খুবই উপকারী। আর ছাতু আমাদের চুলের গোড়াকেও খুব মজবুত করে। এছাড়া আমাদের ইমিউনিটি বুস্ট করতে এবং এনার্জি লেভেল বাড়াতে ছাতু খুবই উপকারী। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর আমার পেজটিকে প্লিজ ফলো করতে ভুলবেন না। আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।